সাভারে মহাসড়কের পাশেই গড়ে উঠেছে ময়লার ভাগাড়, যা শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যও ফেলছে বিরূপ প্রভাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আপনি আমাদের জানাবেন মহাসড়কের পাশে এইভাবে ময়লার স্তূপ কেন গড়ে উঠেছে, সেই সাথে জানাবেন জনদুর্ভোগ নিয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা কি। স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার বাজার বাস স্ট্যান্ডে এবং এই বাজার বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু ঢাকার যে মহাসড়ক যেটি, সেই মহাসড়কে কিন্তু লোকাল লেনে এইভাবেই কিন্তু প্রতিনিয়ত ময়লা ফেলে কিন্তু স্তূপ গড়ে তোলা হচ্ছে। এখন যেহেতু বর্ষার সিজন, বৃষ্টিতে কিন্তু এই এই যে ময়লাগুলো বাসাবাড়ি, কলকারখানা এবং এই যে হসপিটালে যে সমস্ত ময়লা এখানে ফেলা হচ্ছে, এই সমস্ত ময়লা কিন্তু একদিকে যেমন এই বৃষ্টিতে এখান থেকে যেহেতু এখন একটি এখন যেই সিজনটি চলছে, এই সিজনে যেহেতু মশার খুব উপদ্রব, তাই এই সমস্ত এই ময়লা থেকে কিন্তু মশার উপদ্রবটাও বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। যেহেতু এই তরল এখানকার যে তরল বর্জ্যগুলো, এগুলো যেহেতু বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছে বৃষ্টির সময়, সেখান থেকে কিন্তু এই যে যে মশা, সেটি কিন্তু এখন এইখান থেকে কিন্তু উৎপন্ন হচ্ছে এবং এই ডেঙ্গুর যে প্রকোপটা, এটার থেকে কিন্তু একটি ঝুঁকি রয়েছে এই সমস্ত ময়লার কারণে। পাশাপাশি আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এই যে সড়কের পাশে কিন্তু এভাবে ময়লা ফেলে কিন্তু পরিবেশ দূষণ করা হচ্ছে। যেহেতু এটি এটি সাভার বাজার বাস স্ট্যান্ড, একদমই স্ট্যান্ডের মধ্যে এভাবে ময়লা ফেলার কারণে কিন্তু এই সড়ক যারা ব্যবহার করছেন তারা যেভাবে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন, পাশাপাশি এখানে যারা স্কুল পড়ুয়া শিক্ষার্থী রয়েছেন, যারা এই সড়কগুলো ব্যবহার করছেন, তারা কিন্তু প্রতিনিয়ত এই দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে এই যে পৌর কর্তৃপক্ষের একটি গাড়ি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, যেটা আমাদের উপস্থিতিতে কিন্তু স্থানীয় যারা এখানকার লোকজন আছে তারা কিন্তু এই গাড়িটিকে আটকিয়েছেন, যেখানে পৌর কর্তৃপক্ষ, এখন যিনি প্রশাসকের দায়িত্বে রয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু নির্দেশনা দিয়েছিলেন যে কোনোভাবেই যেন সড়কের পাশে ময়লা ফেলা না হয়। সবচেয়ে বড় কারণ হচ্ছে সাভারে যেহেতু স্থায়ী কোনো ডাম্পিং জোন নেই, সে কারণে কিন্তু পাশে ময়লাগুলো ফেলা হচ্ছিল এবং যেহেতু পৌর প্রশাসক যিনি, তিনি যেহেতু নির্দেশনা দিয়েছেন যেন কোনোভাবে যেন সড়কে ময়লা ফেলা না হয়, অথচ সেই নির্দেশনা উপেক্ষা করে কিন্তু পৌর কর্তৃপক্ষই কিন্তু স্বয়ং এখানে এই যে যে সড়কের পাশে যে ময়লার স্তূপগুলো গড়ে উঠেছে, বাগারগুলো গড়ে উঠেছে, সেগুলো কিন্তু খুব পৌর কর্তৃপক্ষ কিন্তু এখানে ফেলছে। এবং এখন যেই বাহনটিকে দেখছেন, এই যে এই বাহনটি কিন্তু পৌরসভার বাহন এবং এই বাহনে করে কিন্তু তারা কিন্তু এখানে ময়লাগুলো ফেলছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এইখানে এইখানে এই বাহনটিতে করে কিন্তু বিভিন্ন বাসাবাড়ি থেকে ময়লা তারা নিয়ে আসছেন এবং ময়লা নিয়ে আসার পরে কিন্তু এখানে ফেলছিলেন। আমরা এছাড়াও দেখছিলাম যে আশপাশে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারাও কিন্তু যেহেতু এখানে পৌরসভা থেকেই খোদ ময়লা ফেলা হচ্ছে, সেই কারণে কিন্তু তারা নিজেরাও কিন্তু এখানে ময়লা ফেলছিলেন। আমরা কয়েকজন পথচারীর সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন, তারা কিন্তু নানাভাবে চরম কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন এই সড়কটি ব্যবহার করতে গিয়ে। সকলে কিন্তু না ঝুঁকিয়ে কিন্তু এই সড়কটি দিয়ে তারা কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। আমরা একজন দেখছি যে একজন অটো চালক রয়েছেন, এই সড়ক ব্যবহার করছেন। কি ধরনের দুর্ভোগ সমস্যা হয় এই সড়কটি ব্যবহার? সমস্যা অনেক স্যার, অনেক সমস্যা। এইসব একটা মেন রাস্তা এরকম ময়লা আবর্জনা ফালাই রাখলে তো অনেকেরই সমস্যা হয় স্যার। না আমরা কি করবো, বড় বড় লোকেরাই তো কিছু বলে না, আমরা কি করলাম? অনেক দুর্গন্ধ তো আসে, এটা তার কোয়ার কিছু নাই। আপনারা তো নিজের চোখে দেখতেছেন, আমাকে আর কি বলার আছে বলেন? আমরা হলো গরিব মানুষ, আমরা কেড়ে কিছু বলবার গেলে আমাকে উল্টা কথা বলে অনেকেই। একজন পথচারীর কথা শুনছিলেন, তিনি যেমনটি বলছিলেন যে তারা কিন্তু অসহায় বলা চলে, যে সড়কের পাশে এভাবে প্রতিনিয়ত ময়লা ফেলে যে দুর্গন্ধ, একদিকে যেমন প্রকট দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে কিন্তু পরিবেশেরও কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। এবং যে স্বয়ং যেখানে পৌর কর্তৃপক্ষই এই কাজগুলো পরিচালনা করছেন বা চালিয়ে যাচ্ছেন, তাহলে আর এখানে নালিশ দেওয়ার মতো যে স্থানটি, সেটিও কিন্তু আর কোথাও নেই। তাই প্রতিনিয়ত এই সড়কটি, এই সাভারের যে ঢাকার যে মহাসড়ক, এই সড়কের লোকাল লেনটি দিয়ে যারা স্থানীয় এখানে বসবাসকারী রয়েছেন, তারা কিন্তু এই সড়কটি দিনে বেশ কয়েকবার ব্যবহার করেন এবং প্রতিনিয়ত কিন্তু তারা এই দুর্ভোগটি পোহান। এই যে যেখানে যে স্থানটিতে ময়লা ফেলা হচ্ছে, এর পাশেই কিন্তু অবস্থিত সাভার নিউ মার্কেট। এখানে প্রতিনিয়ত কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসেন এবং এই পাশেই একদম যেই দেওয়ালটি ঘেঁষে এখানে ময়লাগুলো ফেলা হচ্ছে, সেটি কিন্তু জাতীয় মাশরুম সেন্টার। যে মাশরুম সেন্টারটি মানুষের রোগ প্রতিরোধক বা এই যে যে মানুষ যে সুস্থ থাকতে যে মাশরুমকে আগ্রহ হিসাবে বলা হয় যে মাশরুম খেলে মানুষ সুস্থ থাকবে, সেই মাশরুম সেন্টারের সামনে কিন্তু এমন অসুস্থ হওয়ার
যে ময়লার ভাগাড় কিন্তু এখানে গড়ে উঠেছে। সব মিলিয়ে বলা চলে যে এখন যে পৌর কর্তৃপক্ষ বা উপজেলা প্রশাসন যে নির্দেশনাটি দিয়েছিলেন সেটি কিভাবে কতদূর বাস্তবায়ন হবে বা এই দুর্ভোগ থেকে কবে নাগাদ এই সাভারবাসী রেহাই পাবেন সেটি কিন্তু এখন অপেক্ষা, এবং সেই বিষয়টি কিন্তু এখানকার যারা পথচারী রয়েছেন, স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন সেই অভিযোগটি করছিলেন যে দ্রুত যেন এটির অপসারণ করা হয়। স্নেহা। ইমন, আপনাকে ধন্যবাদ।